হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টিকটকের ভাইরাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। যখন আমি 2-3 বছর আগে অজানা মিউজিকগুলোর লিঙ্ক এবং নাম সহ আপনাদের মাঝে তুলে ধরতাম, নোয়াখালীতে বিন্দা, তারপরে আমি কাশিমপুর যাব। হ্যাঁ, তখন আপনারা অনেকে কমেন্ট করতেন লাইফস্টাইল 2 মিলিয়নের মিনহাজ ভাইয়ের কারণে মিউজিকের আগামাথা খুঁজে পাই। তখন আপনারা মিলিয়ন মানুষ আমার ভিডিওগুলো দেখতেন, এখনো তাদের মধ্যে অনেকেই আছে, জানি না আমাকে তাদের মনে আছে কিনা। অ্যাটলিস্ট আজকে আমি সেই পুরনো বন্ধুগুলোকে কমেন্টে দেখতে চাই। হ্যাঁ, আজকে আমি সবাইকে চেষ্টা করব রিপ্লে করার। যদি মনে করেন এরকম পর্বগুলো আনা উচিত, তাহলে আজকের ভিডিওতে নিম্ন 20,000 লাইক চাই। বুঝিয়ে দেন লাইফস্টাইল 2 মিলিয়নের পাওয়ার। তো চলুন শুরু করা যাক। চলিয়ে চলতে হ্যাঁ। সিগমা লাভাররা হয়তো মিউজিকটি খুঁজেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমার ভিডিওতে এসে মিউজিকটি পেলেন। হ্যাঁ, মিউজিকটির নাম হলো গডজিলা ইপিক রিমিক্স। তৈরি করেছেন নাশরূপা। উক্ত মিউজিকটি তৈরি করেছেন অ্যাটার্ন। মিউজিকটির নাম স্লে এনাফ। মানে আজকের তালিকায় বেশিরভাগই অজানা মিউজিক, যেগুলো আপনাদের হয়তো খুঁজে পেতে কষ্ট হতো। তো সেই ক্ষেত্রে আজকে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের বঙ্গবন্ধুকে কে কে ভালোবাসেন হাত তোলেন। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ডে বাজা মিউজিকের নাম হলো ইয়ালান। হ্যাঁ, এই মিউজিকটি তৈরি করেন তুর্কির সেরাহার ড্রামস। এত ইমোশন, এত আবেগ লাগানো মিউজিক পুরাই করা। হ্যাঁ, মিউজিকটি হলো প্রীতম চক্রবর্তীর। গানটির নাম তেরা মেরা রিশতা। হ্যাঁ, গানটি গেয়েছেন মোস্তফা জাহিদ। দেখেছেন কি ব্যাকগ্রাউন্ড গানের ভাইব? হ্যাঁ, এই গানের নাম গোপিকা। আমার গায়ে যদি একটা ফুলের টোক্কাও লাগে, সবাই রে এই নোয়াখালীতে বিন্দা, তারপরে আমি কাশিমপুর যাব। ডায়লগের কি অ্যাটিটিউড রে ভাই, তার চেয়ে বেশি অ্যাটিটিউড দি লস্ট সোল ডাউন ম্যাশআপের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি। এনবিএসপিএলবি মিউজিকটি পুরো বিশ্বে হাইপ তুলেছে, যা কল্পনার বাহিরে। যে কি করলে নাই বলবেন না, আজীবনে যত প্রেম করছি আমি তো তোমার বাথরুমে যাব। মুজবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেম আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো পিরিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট। এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মুজবিটে সবার জন্য কিছু না কিছু আছে। এখানে বিকাশ, নগদ, রকেট, ইউপিআই আর অন্যান্য অনলাইন ট্রানজাকশন মেথডের মাধ্যমে ইজি এন্ড সিকিউর ডিপোজিট উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট 24/7 অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এন্ড প্ল্যাটফর্মে অ্যামেজিং ফিচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। হ্যাঁ, এই চমৎকার মিউজিকটির নাম হলো অ্যাভেঞ্জার্ট। জি, এই মিউজিকটি তৈরি করেছেন লনন। তবে শুনতে বেশ ভালো লাগে সোলো প্লাস রিভার্ব ভার্সন। সো গাইস, এরপর ডিজে গুরসুর ম্যাজিক ফিলিংস অ্যারাবিক রিমিক্স। ডিজে গুরসু মূলত মিউজিক মাস্টার। নতুন নতুন মিউজিক আবিষ্কার করাই তার কাম। সো গাইস, এরপর মাসুম অজারের মিউজিক দিলবার অ্যারাবিক সং। হ্যাঁ, এটা সোলো প্লাস রিভার্ব ভার্সন, যা অ্যাটিটিউডের জন্য বিখ্যাত। এরপর ক্রিস্টালের মিউজিক এমপিথি। 11 বছর আগের এই মিউজিকটির প্রতি চাহিদা কম নয় মানুষের।
হ্যাঁ, মিউজিকটি শুনলে কেমন যেন শান্তি লাগে। হ্যাঁ, এই মিউজিকটি হলো মনের একলা ঘরের গানের। এই মিউজিকটি তৈরি করেছেন আরফিন রুমি, মানে বলতে হয় আরফিন রুমি মচৎকার একটি মিউজিক তৈরি করেছেন। পাখি উড়াল দিয়ে মেলা দূরে চলে গেছে, সেই পাখি আর ধরে রাখা যাইব না। যে আসলে আপন ব্যাকগ্রাউন্ডে বাজা মিউজিকটি কত নাটকের ডায়লগে যে ব্যবহার হয়েছে সেটা আপনারা ভালোই জানেন। ব্যাপারটা উইয়ার্ড না? হ্যাঁ, এই গানটি হলো শ্রেয়া সিঙ্গেলের হামকাদাম গানের ইনস্ট্রুমেন্টাল। শ্রেয়া সিঙ্গেলের মিউজিক মানে সেরা, যেমন যাহা তুম হো। হ্যাঁ, সুন্দর স্থান এন্ড সুন্দর ডেস, এটার সাথে মেইন আগার কাহ মিউজিকটি সেরা। হ্যাঁ, মিউজিকটি তৈরি করেছেন বিশালান শেখর। এই মিউজিক শোনার পর এক ভাই কমেন্ট করলো মিউজিকটির নাম কোনো ইউটিউবার বের করতে পারলো না, তাদের জন্য আজকে বের করে দিলাম। হ্যাঁ, মিউজিকটা হলো ইরশাদ হাজার ভাইয়ের আবার শোনা সালেমো। সো গাইস, এর कुछ হুফটি টিআরসি মিউজিকটি। এই মিউজিকটি টিকটকে 5 লাখের বেশি ভিডিওতে ব্যবহার হয়েছে। এই মিউজিকটা আমি মাঝে মাঝে দেখি থট অফ বিল্লাল ভাইকে ব্যবহার করতে। জায়গা জমিতে দালালি করাটা পরিণত হয়েছে পেশায়, দালালির টাকা দিয়ে বাড়িঘর করছে। এর প্ররোচিত দুলালির দারিস্কা কাকসার নামে সেই জনপ্রিয় মিউজিক। এই মিউজিকটা হলো কবির ফয়সালের সেই বিখ্যাত ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটাই জীবন, কারো জন্য কাঁদতে কাঁদতে মরতে পারবো না। সো গাইস, এর প্রচুর এলানো করে মিউজিক হু আই এম। মানে ব্যাপারটা হয়েছে এরকম, এলানো আকারের আমি বিশাল ফ্যান, তাই তার মিউজিক না রাখলে ভালো লাগে না। তো আমার মতো কে কে এলানো আকারের ফ্যান কমেন্টে জানাবেন। সো গাইস, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।